একটি রোদ ঝলমলে সকালে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আকাশ জানান দিচ্ছে মায়ের আগমনী বার্তা। শরতের আকাশ, চারদিকে কেমন পুজো পুজো গন্ধ, তাই না? এই সময়টা আসলে সকাল সন্ধ্যা ঘর থেকে বেরোলেই কি সুন্দর একটা পুজোর আমেজ। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব, আর পুজোতে আনন্দ হবে না মনে মনে এরকম বাঙালি খুব কমই আছে। আর পুজো আসছে আসছে এটাই ভালো, কত সুন্দর দিন গুনছি, আসলেই কিভাবে যেন দিনগুলো চলে যাবে। পুজোর কটা দিন কিন্তু আমরা ডেট আর বারের হিসেব রাখি না, সে কটা দিন আমাদের কাটে ষষ্ঠী সপ্তমী অষ্টমী এই করে, তাই না বলো? আর যখনই দশমীটা আসে মনে বিদায়ের সুর। নবমী পুজোটা হয়ে গেলেই মনটা ভারাক্রান্ত, মনে হয় আর তো মাত্র কয়েকটা ঘন্টা মা চলে যাবে। এবার তো আবার দেখছি পঞ্চিকাতে পুজোর সময়গুলো একদম ঠিকঠাক মতো পড়েনি, সেই নাকি ভোরবেলাতে অষ্টমী পুজো, আর সন্ধি পুজো সেই সকাল সকাল হয়ে যাবে। যাক, এবার তাহলে আর সারাদিন উপোস থাকতে হবে না। মানে আমি তো সন্ধি পুজো করি, আর সেই সন্ধি পুজো টাইম কোনোদিন রাত্রি 9টা, কোনোবার সেই বিকেল 6টা, সেই উপোস থাকতে হয়। এবার আর বেশিক্ষণ উপোস থাকতে হবে না। আর মনে আরো একটা আনন্দ হচ্ছে কি জানো, 4 তারিখে তোমাদের দাদা ভাই আসছে, সেই তো আবার একটা দিন গোনা শুরু। আর খুব আনন্দ হচ্ছে মনে মনে। আমি ওকে বলছি, নাও উল্টা গিনতি শুরু করে দাও, এখন তো শুধু দিন গোনা কবে তুমি আসছো। আর জানো তো কি হয়েছে, এখন আমি ওর সাথে অনেক বেশি করে গল্প করি। মানে আগে যখন বাড়িতে থাকতো তার থেকে অনেক বেশি করে এখন ওর সাথে আমি সময় কাটাই। যতক্ষণ অফিস থাকে ততক্ষণ তার কথা হয় না, যখনই রুমে চলে আসে ওর সাথে ভিডিও কল করে 2 ঘন্টা 2.5 ঘন্টা গল্প করি। গল্প তো করি না, ওর ওদিকে ভিডিও কল অন করে ওকে রান্না শেখাই, আর এদিকে ফোনে ভিডিও কলটা অন করে রেখে আমি আমার ঘরের কাজ করি। ও কি বলে জানো, বলে মনে হচ্ছে যেন বাড়িতেই আছি। সত্যি গো, মনে হচ্ছে যেন নতুন করে প্রেমে পড়েছি। আগের থেকে অনেক বেশি করে সময় কাটাই ওর সাথে। আসলে সত্যি কথা বলতে কি, চেষ্টা করি ওর সাথে একটু বেশি সময় দেওয়ার। আমি তো সবার সাথে রয়েছি, আর ও তো ওই বিদেশে একা পড়ে আছে, ওর তো ওখানে নিজের বলতে কেউ নেই, তাই না? চেষ্টা করি ওর সাথে বেশি করে সময়টা কাটানোর। স্কুল থেকে আসলো আর আমরা এখন লাঞ্চ করব, প্রতিষ্ঠার জন্য একটু ওয়েট করি। ও তো একা একা খাবে, খারাপ লাগে ছোট মানুষ, এই জন্য ও আসলে তারপরে লাঞ্চটা করি। দেখে নাও আজকে কি কি রান্না হয়েছে। এখানে রয়েছে আলু টমেটো দিয়ে চচ্চড়ি করা, এটা রাতে রুটি খাওয়ার জন্য। রয়েছে এখানে উচ্ছে আর পেঁপে দিয়ে তেঁতোর ডাল। প্যাকেটের মধ্যে রয়েছে পাঁপড় ভাজা, আর এখানে রয়েছে পুঁই শাকের চচ্চড়ি, বেগুন ভাজা আর পটল ভাজা। আর ওই যে প্রতিষ্ঠা জামা কাপড় ছাড়া হয়ে গেছে, আর মাইক্রোওভেনে ভাতটাও গরম করে নিয়েছি। এখন লাঞ্চটা করে নি, প্রচন্ড জোরে খিদে পেয়েছে। আবার ফেরত চলে এলাম রাত্রিবেলাতে, আটা মেখে নিয়েছি, করব রুটি। ছেলে এসে বলছে না লুচি খাবো। নাও ঠেলা, অতগুলো আটা মাখা আমি কি করব, তাই আজ আটারই লুচি করে দিলাম। আর আজকের ভিডিওটাতে এখনো যারা লাইক করোনি প্লিজ একটা লাইক করে দাও। ভিডিওটি কেমন লেগেছে সেটি কিন্তু অবশ্যই কমেন্টস করে বলো। আর নতুন বন্ধু হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। নাও, তোমাদের সাথে কথা বলতে বলতে আজকে আমার কত কাজ হয়ে গেল। রাতের খাবারটাও তৈরি করে নিলাম। এখন বাজে রাত্রি 10:05, আর এই যে প্রতিষ্ঠা চলে এসেছে খাওয়ার জন্য, আর আমার খাবার রেডি করা হয়ে গেছে। দেখো আজকে ডিনারে কি রয়েছে। রয়েছে এখানে লুচি, আলু টমেটোর চচ্চড়ি, রয়েছে বোঁদে, আর রয়েছে একটা সন্দেশ আর একটা মৌচাক মিষ্টি। চলো ডিনারটা সারি, আর আজকে ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট।